একটা সুর গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়, তেমনই আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। ভালোবাসার এত সুন্দর মুখরিত মুহূর্তে আমরা একটা বড় ধরনের গ্রুপ পেয়ে গিয়েছি, হয়তো তারা ফ্যামিলি মেম্বার বা তারা বন্ধু। চলুন তাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে যাওয়া যাক আর উত্তর খুঁজে তাদেরকে এই টাকাগুলো দেওয়া যাক। আসো। আসসালামু আলাইকুম। আমি কি একটু মাঝে দাঁড়াতে পারি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এত বড় একটা গ্রুপ, আপনি আসুন আপু, সামনে আসুন। এত বড় একটা গ্রুপ, আপনারা কি ফ্যামিলি মেম্বার? সবাই কলিগস, অফিস কলিগ। আচ্ছা, এত সুন্দর বন্ডিং কি করে ক্রিয়েট হলো? ওয়েডিং সেরিমনি ছিল আরেকটা কলিগের, তো ওইখানে আমরা মানে প্রোগ্রামে আসছিলাম সবাই। বাহ, মাশাআল্লাহ। একটু কাছে আসতে হতো সকলের, আমার একটু কাছে আসুন সকলে। ওকে, আমি এআরকে এন্টারটেইনমেন্টসের পক্ষ থেকে এসেছি একটা কুইজ গেম খেলতে। কুইজগুলোর প্রশ্নগুলো খুবই ইজি হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা পাবেন 100 টাকা করে। ইন টোটাল আমরা 7টা প্রশ্ন করব। এর মাঝে যদি 5টারও সঠিক উত্তর দিতে পারেন আমরা আপনাদের 500 টাকা দিয়ে দেবো। কে টাকা নেবেন, কত টাকা নেবেন সেটা আপনাদের বিষয়, বাট আমরা টাকা দিয়ে দেবো। আপনারা খেলতে ইচ্ছুক? Yes, let's try. ওকে, লেটস ট্রাই না? ওকে, আপনারা প্রথমে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে আজকে যে ভালোবাসা দিবস, কাকে দিয়ে শুরু করা যায়? আপু আপনি বলুন, ভালোবাসা বলতে গেলে আপনার কাছে 2 লাইনে সংজ্ঞায়িত করলে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? Trust আর বন্ধুত্ব। আর আমি যদি বলি ভালোবাসা বড় না, ভালোবাসা বেশি ইম্পর্টেন্ট নাকি টাকা বেশি ইম্পর্টেন্ট, আপনি কি বলবেন? টাকা। কি বলো? টাকা? কি বলো? টাকা? কি বাবা? টাকা। টাকা বেশি ইম্পর্টেন্ট? কেন, টাকা দিয়ে কি করবে? টাকা আমার পছন্দ। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা বাবা এদিকে আসো, আমার কাছে আসো, আপু কাছে আসো। তোমার ভালোবাসা লাগবে না টাকা লাগবে? ডালে বসো না, আমার শুধু টাকা লাগবে। ওর শুধু টাকাই লাগবে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাকে টাকা দেবো, আমরা সবার সঙ্গে গেম খেলে টাকাগুলো তোমার হাতে দিয়ে দেবো, কেমন? ওকে, খুশি? ভালোবাসা দেবো? আচ্ছা। ভালোবাসাও দেবো, হ্যাঁ টাকাও দেবো? হ্যাঁ। দুটো মাঝে একটা দিতে পারবো, কোনটা দেবো? টাকা টাকা টাকা। ওকে, আমরা প্রশ্ন পর্বে চলে যাওয়ার আগে জিজ্ঞেস করে নেই আপনাদের সকলের কাছে উন্মুক্ত প্রশ্ন, কোন জেলার মানুষজনেরা একটু বেশি কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে? নোয়াখালী কেন আপু? মনে হয় আর কি। আচ্ছা, আপনার কাছে নোয়াখালী কেন? কিছু বাস্তবিক অভিজ্ঞতা আমার মনে হয়। আচ্ছা, কোন জেলার ছেলেদের বিয়ে করলে একদম কপাল খুলে যায়, মানে আপনি চান যে ওই ছেলের ছেলেকে আমি বিয়ে করব, আর কোথাও বিয়ে করব না, এরকম কোন জেলা আছে? নো আইডিয়া। কোন জেলার ছেলেরা অনেক ভালো, খুব ভালো, লক্ষ্মী হয়? নো আইডিয়া। কি বুঝি বলে? নোয়াখালী। নোয়াখালী, আপনার নোয়াখালী বাড়ি? আচ্ছা, নোয়াখালীর ছেলেকে বিয়ে, আপনি বলুন নোয়াখালীর ছেলেরা কিরম হয়? ভালো হয়, ভালো হয়, তো বিয়ে করা উচিত। অবশ্যই। আপুকে কি সম্বন্ধ পাঠাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপু, এই যে এখানটাই আমরা বিয়ের একটা সম্বন্ধ পেয়েছি। সরি বড় আপু। তবে আমি নোয়াখালীতে ইন্টারেস্টেড না। ব্যাড লাক। প্রশ্নে চলে যাচ্ছি, কোন জিনিস কাটলে বড় হয়? উন্মুক্ত। হ্যাঁ, পুকুর। পুকুর। আচ্ছা, শুরুতে উনি বলেছেন পুকুর, কেন মনে হয়? পুকুর যত কাটবেন ততই বড় হবে। ওকে, প্রথম প্রশ্নটি সঠিক উত্তর দিয়ে আপু পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশনস আপু। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, পরবর্তী প্রশ্ন যাকে করব সে যদি উত্তরটা না দিতে পারে আপুর থেকে 100 টাকা আমরা নিয়ে নেব। তাহলে কি হবে? ভেরি স্যাড। যে কনফিডেন্ট সে উত্তর দিবে তাহলে অবভিয়াসলি। ওকে, সেকেন্ড প্রশ্নটি হলো, কোন জিনিস ডুবতে দেখেও কেউ বাঁচায় না? আচ্ছা, আগে আপনি বলেছেন, আপনি বলুন ভাইয়া। সূর্য, সূর্য কেন মনে হলো? কারণ এটা ডুবতে থাকে, কেউ থামাইতে পারে না। ডুববেই, না ডুবলে ওকে, উঠবে কিভাবে? না ডুবলে উঠবে কিভাবে? দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ভাইয়া পেয়ে নিলেন 100 টাকা আমাদের তরফ থেকে। ভাইয়া ইন টোটাল 200। কংগ্রাচুলেশনস। আপনাকে আপু বাঁচিয়ে দিয়েছে, এবার ভাইয়াকে কে বাঁচাবে দেখা যাক। ভাইয়াকে কে বাঁচাবে বলো? কে বাঁচাবে ভাইয়াকে? এত সাহস আছে কার? আপনি। ভাইয়াকে বাঁচাবে ভাইয়ার ফ্রেন্ড ভাইয়া। ওকে, কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না? কোন জিনিস ফাটলে
হৃদয়ে মানে যে বলে মানে হৃদয় হৃদয় তো ভেঙে যায়, কিন্তু কোন জিনিস ফাটলেই আওয়াজ হয় না। একটু কাছে চলে আসুন আপনারা। আমাকে কি পছন্দ করেন না, নাকি দূরে চলে যান সকলে? ঠোঁট ফাটলে আওয়াজ হয় না। ওহো, আমরা কি করব? এটার প্রশ্নের উত্তরটা আমাদের অবশ্যই নিয়ে নিতে হচ্ছে। আপু পেয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশন। ইন টোটাল 60টা প্রশ্নের কথা ছিল, 3টে করা শেষ। বাকি প্রশ্ন আরো যদি দুটো পেরে যান 500 টাকা আমরা দিয়ে দেবো। ওকে, আর যদি 60টাই পেয়ে যান 700 দিয়ে দেবো। কেমন বাবা, টাকা পেয়ে যাচ্ছ, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ভালোবাসা পেলে ভালো লাগতো? হ্যাঁ, টাকা পেলে বেশি ভালো লাগে? হ্যাঁ। ওহো, আচ্ছা, এগুলো টাকা কিন্তু তোমাকে সকলের দিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে ওকে, আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কোন জিনিস যত ব্যবহার করবেন তত ধারালো হবে? কে বলবে? ভাইয়াকে কে, আপুকে কে বাঁচাবে? আপুকে আপু বাঁচাবে। আপু এই পাশটা একটু চলে আসুন কষ্ট করে। কোন জিনিস যত ব্যবহার করবেন তত ধারালো হবে? আপনার উপর ডিপেন্ড করে। ব্রেন। জিজি, ব্রেইন যত ইউজ করব তত শার্প হবে, বুদ্ধিমত্তা, জ্ঞান। আপনি উনারটা না শুনলেও চলবে, আপনি আপনার মতো বলুন। আমার এটাই মনে হচ্ছে, যত বেশি আমি আমার মস্তিষ্ককে ইউজ করব, ব্যবহার করব, যত বেশি আমি কাজে লাগাবো তত বেশি শার্প হবে। আমি কলিগসদের বন্ধন দেখে পাগল হয়ে যাচ্ছি, বিশ্বাস করুন। এরা এত ইন্টেলেকচুয়াল এন্ড এত বুদ্ধিমতী, আবারও সঠিক উত্তর দিয়ে পেয়ে গেলেন 100 টাকা। কংগ্রাচুলেশনস আপু, কেমন লাগলো? খুব ভালো আপু। কত টাকা হলো টোটাল? 400। আমাদের আর প্রশ্ন কটা থাকে? তবে 3টে। ওকে, প্রশ্ন করা শুরু করি। একটা পুকুরে একটাই মাছ আছে, মাছটার নামটা কি? কে আপুকে সেভ করবে? আপুকে সেভ করবে? আপু চলে আসো, বলছি আপু এসো, আসুন। আপুর হাতে সুন্দর একটি গোলাপ, কে দিয়েছে আপু? এটা আমার বস দিয়েছে। বস বস ও ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। প্রিটি, ভেরি প্রিটি। আপু আপনি বলুন, একটা পুকুরে একটাই মাছ, মাছটার নামটা কি? আপনার উপর ডিপেন্ড করে এই 400 টাকা। আপনি না পারলে 400 টাকা ফেরত। একটা পুকুরে একটা মাছ, মাছটার নামটা কি? টাকি মাছ। আমার কাছে মনে হচ্ছে মাছটার নাম কি, ওটা মানে টাকি মাছ। কাছে আসুন একটু ভাইয়া। একটা পুকুরে একটাই মাছ, মাছটার নামটা কি? আমার কাছে মনে হয়েছে টাকি মাছ। নামটা ভাইয়া খালি ভুলভাল উত্তর দেয়। আপু আপনি বলুন। টাকি মাছ। আমার মনে হচ্ছে ভাইয়া যেটা বুঝছো এটাই ঠিক আছে। ওটাই। টাকি মাছ। আপনাদের অফিসে জয়েন করব। এত ভালো মর্নিং কেন? আপনি জিতে দিচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ইন টোটাল আমাদের কাছে চলে এলো 500 টাকা। ভাই আপনার ফেস দেখা যাচ্ছে না, আপনাকে কেমনে আমি বিয়ে দেব বলুন? নোয়াখালীতে। আপনি এখানটায় আসুন ভাইয়া, নোয়াখালী ভাইয়াটা এখানটায় আসুন। আমরা 5টা প্রশ্ন করেছি। বাবা তোমার কাছে একটা প্রশ্ন করব। ওকে, ভাইয়ার কাছে প্রশ্ন করি। ভাইয়া, ভালোবাসা দিবসে আপনার ভালোবাসার মানুষ কই? নাই। বেশি করে সিলেবাসের বাইরে। ভালোবাসার মানুষ নেই কেন? ভালোবাসার আচ্ছা নেই কেন, মানে কেউ নেই, আসলেই নেই? নেই। কেন বানাননি কেন? হয়নি। কি ধরনের মেয়ে আপনি চান? আমরা কোন ধরনের মেয়ে খুঁজবো আপনার জন্য? মারিয়াম? মারিয়াম কে বাবা? আমার আমার একটা ভাই আছে ঢাকায়, সাইফান। ওর ছোট বোন হয়েছে। বোনকে পছন্দ করে? ওহো, পাত্রী পেয়ে গিয়েছি আমরা, পাত্রী পেয়ে গিয়েছি। আচ্ছা, এত আনন্দ দেখে আমার আরেকটি প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে, টাকাও দিতে ইচ্ছে করছে। কোন সুখে আনন্দ হয় না? অসুখে। সুখে আনন্দ হয় না। আপনাদের অফিসের নামটা আমি বলে যাবেন, আমি জয়েন করছি। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশনস। আর একটা প্রশ্ন থেকে যায়, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, এবার একটু আবার কাছে আসুন আমার সকলে। ওকে, আমি জানি আপনারা পারবেন। প্রশ্নটি হলো,
জাহাঙ্গীরনগরের নতুন নাম কি? হ্যাঁ আপু বলুন, বলুন আপু কি বললেন? আপু এই পাশটায় আসুন আপনি। মনে পড়ছে না, আচ্ছা জাহাঙ্গীরনগরের নতুন নাম কি? উন্মুক্ত প্রশ্ন, ভেবে চিন্তা করতে হবে, নইলে সব টাকা চলে আসবে আমার কাছে। এটা কি বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে জায়গার নাম? শুধু জাহাঙ্গীরনগরই আমরা স্যাম্পল দেব, বাকি গুগলির মতো আপনাদের বলতে হবে। নাম ছিল জাহাঙ্গীরনগর, বর্তমান নাম ঢাকা। আচ্ছা এক এক করে অ্যান্সার নেই। জাহাঙ্গীরনগরের নতুন নাম? ঢাকা। ঢাকা ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। তো অনেক ছোটবেলার কোশ্চেন। ঢাকা। বেবি বলো নতুন নাম কি? ঢাকা। আপনাদেরটা না নিতে পারলেও বাচ্চাটা যখন বলেছে তখন অবশ্যই সঠিক উত্তর ঢাকা। আপনারা জিতে যাচ্ছেন আরো 100 টাকা। প্রথমে কে উত্তর দিয়েছিল জানি না, বাট এই টাকাটা পাচ্ছে বাচ্চাটা। এই নাও বাবা, এখানে আসো, আমার কাছে এসো। কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে? ভালো লাগেছে। টাকা পেয়ে কেমন লাগলো? অনেক ভালো। এই টাকাটা দিয়ে কি করবে? টাকা দিয়ে আমার বার্থডে জমা করব। বার্থডে জমা করবে? ও কি কিউট। বার্থডেতে কি কিনবে মা? বার্থডেতে আমি আমার গিফট কিনবো। মাশাআল্লাহ। এখন আপনাদের সকলের কাছে প্রশ্ন, আমরা মেইনলি এসেছি এআরকে এন্টারটেইনমেন্টসের পক্ষ থেকে। এই গেমটা খেলে, এই যে আপনারা ঘুরতে এলেন, আমাদের সঙ্গে খেললেন, এতগুলো টাকা জিতে নিলেন, কেমন ফিল করছেন কে বলবেন? ভালো লাগছে। আপু আপনি বলুন ম্যাম। খুবই ভালো লাগছে। আচ্ছা এতগুলো কলিগস এতগুলো টাকা জিতে নিল, কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। বাহ, ভাইয়া কেমন লাগছে? চমৎকার। আমাদের চ্যানেলের এই ইনিশিয়েটিভটা নিয়ে যদি কিছু বলার থাকে, এই উদ্যোগটা নিয়ে। আমরা কেউ আসলে প্রস্তুত ছিলাম না, কিন্তু খেলার পরে আসলে অনেক ভালো লাগছে এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আপু বলুন। অবশ্যই ভালোবাসার দিনে আপনাদের থেকে এত ভালোবাসা পেলাম, টাকা নিয়ে ভালোবাসা পেলাম, এটা অনেক ইউনিক ছিল, ভালো লাগলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। এবারের মতো এখান থেকে চলে যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম সকলকে। কিন্তু আমাদের গল্প আড্ডা ফান এখানটাই শেষ না, আমরা চলে যাব পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে। পরবর্তী অনেক কিছু প্রশ্ন নিয়ে দেখব তারা উত্তরগুলো কি দিয়ে থাকে আর টাকাগুলো কিভাবে জিতে থাকে। আসুন।